নমস্কার বন্ধুরা, আপনাদের রিমি কিচেন চ্যানেলে স্বাগত। আজকে আমি আপনাদের তড়কা করে দেখাবো। চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক। আমি এই 200 গ্রাম তড়কা নিয়ে নিয়েছি। এই তড়কাটাকে সারা রাত আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি এই তড়কাটাকে প্রেসারে দিয়ে সিটি মেরে নেব। প্রেসারে আমি বসিয়ে দিয়েছি, আর একটা সিটি হলে আমি নামিয়ে নেব। আমার একটা সিটি মারা হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ। উনানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে আমি সামান্য তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে এলে আমি এর মধ্যে আদা কুচি, রসুন কুচি দিয়ে দেবো। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি আদা কুচি, রসুন কুচিটা দিয়ে দিচ্ছি। আদা কুচি, রসুন কুচিটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি তড়কাটাকে দিয়ে দেবো। তড়কার ডালটা আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। রঙের জন্য দিয়ে দেবো হলুদ। এবার এই ডালটা একটু ফোটানোর জন্য আমি গরম জল করে রেখেছিলাম, ওই গরম জলটা এর মধ্যে দিয়ে দেবো। গরম জলটাকে প্রেসারের মধ্যে দিয়েছিলাম, কারণ ওর মধ্যে কিছু আমার তরকার ডাল ছিল, ওর জন্য। তাই কালারটা একটু, জলের কালারটা একটু অন্যরকম হয়ে গেছে। এবার আমি একটু ফুটিয়ে নেবো ভালো করে, মিনিমাম 6 থেকে 7 মিনিট। তরকার ডালটাকে ফোটানোর জন্য আমি পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি। আর এবার আমি একটি ঢাকা দিয়ে ঢেকে দেবো। এবার আমি ঢাকাটাকে খুলে দেবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। দিয়ে দেবো পেঁয়াজ কুচি। দিয়ে দেবো শুকনো লঙ্কা কুচি। দিয়ে আমি ভালো করে 5 মিনিট ফুটিয়ে নেব। আমার 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটাকে খুলে দেবো। বন্ধুরা, এর মধ্যে আমি বড় মাপের একটি টমেটো নিয়ে নিয়েছিলাম, আর বড় মাপের একটি পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সানরাইজের তড়কা মশলা। দিয়ে আমি 2 মিনিট আবার ফুটিয়ে নেব। আমার 2 মিনিট ফোটানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ধনে পাতার কুচি দিয়ে দেবো।
ধনেপাতার কুচি দিয়ে আমি 1 মিনিটের মতো ফুটিয়ে নেব। বন্ধুরা, রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করে দেবেন।